আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি খুবই মজাদার একটা সকাল কিংবা বিকালের নাস্তা রেসিপি। আটা আর আলু দিয়ে খুবই সহজে মজাদার এই নাস্তা রেসিপিটা যে কোনো সময় আপনারা চাইলে বাসা বাড়িত বানাইয়া খাইতে পারেন। আমিও খুব সহজে বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটা দেখবা। নাস্তাটা বানাইবার লাগে প্রথমে বড় একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দা দিয়েই আজকের এই নাস্তা রেসিপিটা বানাইরাম, আপনারা চাইলে আটা দিয়েও বানাইতে পারেন। এখন দিলাইরাম 1 টেবিল চামচ চিনি আর 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ দিলাইরাম আস্তা জিরা, 1/2 চা চামচের মতো দিলাইরাম খালি জিরা, আর দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। খুব সুন্দর একটা কালারের লাগে দিলাইরাম কিছুটা হলুদের গুঁড়া। এখন সব কিছুরে খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। আর আমি এখানে তেলের পরিমাণ একটু বেশি দিছি। আটা অথবা ময়দার ডটা খুব বালাটিকে মিশাইয়া ময়াম দিতে হইব। এখন আমি হাত দিয়ে খুব বালাটিকে ময়াম দিয়া নিছি আর দেখো ময়াম দেওয়ার পরে কিলাখান হইছে এই ময়দাগুলা। এখন আমি এখানে দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিলাম এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি। এখন সবগুলারে আবারও আলতো হাতে একটু বালাটিকে মিশাইয়া নিলাম। অত সময় থেকে যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মিশানি হয়ে গেলে এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি একটা নরম ডো রেডি করিয়া নিলাম। একলগে বেশি পানি দিলাম না, না হয় ডোটা বেশি নরম হয়ে যেতে পারে, এর কারণে আমি অল্প অল্প পানি দিয়ে মিশাইয়া নিলাম। আর কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মিশাইলে খুব বেশি ভালো হয়, নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলা হয়। দেখো মিশানির পরে ওলাখান নরম একটা ডো আমার রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে এক সাইডে বাটিটা রাখি দিলাম। অন্যবাদে আমি একটা নাস্তার লাগে আলুর পুর রেডি করিয়া নিলাম। এর কারণে চুলার উপরে একটা ফ্রাই প্যান বইয়া দিছি আর তেলের মধ্যে দিলাইছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হইয়া আইলে এখানে দিলাইছি কিছুটা আস্তা জিরা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ আর জিরা হালকা আমি একটু তেলও ভাজিয়ে নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আমার সবসময় সাপোর্ট করবা। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিলাইরাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের চাইতে একটু কম ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ দিলাইরাম হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ দিলাম লবণ। এখন সবগুলারে আবারও খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম আর হালকা একটু ভাজা ভাজা করিয়া নিলাম। এই পুরটা আপনারা চাইলে আলু অথবা অন্য কোনো সবজি দিয়েও বানাইয়া নিতে পারেন কিংবা চিকেন দিয়েও বানাইতে পারেন। আমি যেহেতু শর্টকাটেই রেসিপিটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি, কারণ সকালে কিংবা বিকালে অনেকের কাছে সময় কিন্তু তেমন বেশি থাকে না। শর্টকাটে কোনো কিছু যদি বানাইতে চান তাইলে আমার আজকের এই রেসিপিটা চাইলে বানাইতে পারেন। আমি কেন আলু 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করিয়া নিছি আগে থেকে। এখন সিদ্ধ আলু আর মশলাগুলা খুব বালাটিকে একটু মিশাইয়া ভাজা ভাজা করিয়া নিলাম। এখানে চাইলে আপনারা মটরশুঁটি অথবা গাজরও দিতে পারেন। এখন দিলাইরাম জালর লাগি কিছুটা কাঁচামরিচ কুচি আর দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আবারও সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। এই ধরনের রেসিপি আমার চ্যানেলে আরও 2টা দেওয়া আছে, আপনারা চাইলে দেখিয়া নিতে পারেন। আর এগুলো আমি প্রায় সময় বাসাত বানাই, এর কারণে আজকেও আমি এই নাস্তাটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবো। স্কুল টিফিনও অথবা সকাল কিংবা বিকেলের নাস্তাত কিন্তু সহজে এই হেলদি নাস্তাটা আপনারা চাইলে বানাইতে পারেন। আমার আলুর পুর রেডি হয়ে গেছে। এখন আমি আলুর পুরগুলারে একটা বাটির মাঝে তুলিয়া আলাদা করিয়া রাখলাম। যে আমি ময়দার ডো রেডি করিয়া রাখলাম, দেখো এখন ঢাকনাটা সরাইয়া দেখো আরো বেশি সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি আলতো হাতে একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন আমি ছোটো ছোটো করিয়া লেচি কাটিয়া নিলাম, যাতে নাস্তাগুলা বানাইতে সুবিধা হয়।
আমার এখানে অনেকগুলা লেচি হয়েছে, আমি সবগুলা দিয়ে একটা একটা করে নাস্তা বানাইলাম। প্রথমে একটা দিয়ে আমি আপনারা নাস্তা বানাইয়া দেখাইলাম আমি কিলাখানি নাস্তাটা বানাইছি। একটা লেচি প্রথমে আমি বৌডোর উপরে রাখছি, আর এরপরে আমি এখানে একটা বেলনি দিয়া হালকা চাপ দিয়া বেলিয়া নিলাম। আর চাইলে এখানে আপনারা তেল অথবা শুকনো ময়দাও দিতে পারেন, আমি কিচ্ছু না দিয়ে আমি শুধু বেলুনি দিয়া রুটিটা বেলিয়া নিলাম। আর অত বেশি বড় করিয়া রুটিটা বেলার কোনো দরকার নাই। দেখো কা আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর ওগুলাখানে একটু মোটা থাকতে হইব নাস্তার লাগি। এখন আমি আলুর যে পুর আগে থেকে রেডি করিয়া রাখছিলাম, পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন ওখান থেকে আমি 1 চামচ আলুর পুর রুটির মাঝখানে দিয়ে খুব সুন্দর করে একটু মিশাইয়া দিলাম, যাতে নাস্তাটা বানানোর পরে পুরটা যাতে বাইরে না বারোয়। এরপরে আমি 2 হাত দিয়ে ওগুলাখান একটু কুচি কুচি করিয়া মোমোজেলাখান শেপ দেওয়া হয় ওগুলাখান করিয়া নিলাম। আর খুব সুন্দরভাবে যাতে আলুগুলা ভিতরে থাকে ওগুলাখান করিয়া একটু নিতে হইব, দেখে হয়তো বুঝতে পারা। দেখো আমার একটা নাস্তা রেডি করা হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি হালকা একটু চাপ দিয়ে নিলাম। দেখো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর এই নাস্তাটা বাজার পরে আরো বেশি ফুলে খাইতে অনেক বেশি ভালো লাগে। হাত দিয়ে চাইলে চাপ দিতে পারেন আলতো হাতে, আর না হয় বেলুনি দিয়ে হালকা চাপ দিয়ে বেলিয়েও নিতে পারেন। দেখো আমার একটা নাস্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। ওগুলাখান করিয়া বাকি সবগুলা নাস্তা আমি রেডি করিয়া নিছি বানাইয়া। দেখো কতগুলা নাস্তা হয়েছে। এখন সবগুলা নাস্তা আমি একটা একটা করিয়া তেলও ভাজি লিমু। তেলও ভাজার লাগে আগে থাকি পেনও আমি কিছুটা তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর এই নাস্তাটা বাঁচতে তেমন বেশি তেলর দরকার হয় না। এখন মিডিয়াম গরম তেলের মাঝে একটা একটা করে নাস্তা আমি দিলাইরাম। প্রথমে আমি 4টা নাস্তা দিলাম। আমার প্যানের মাঝে 4টা নাস্তা ধরছে, এর কারণে আমি প্রথমে 4টা তেলও দিয়া বাজিয়ে নিলাম। এক সাইড কিছুটা বাজা হয়ে গেলে একটা একটা করে নাস্তা আমি উল্টাইয়া দিলাম। দেখো পিছনের কালারটা কত সুন্দর হয়েছে, আর কিলাখান বাইরে থেকে খাস্তা মসমসা দেখা যার। আর এই নাস্তাটা মিডিয়াম আছে বাজতে হইব। উল্টাইয়া পাল্টাইয়া আমি খুব সুন্দর কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলারে বাজিয়া নিলাম। একটা নাস্তা আমি আপনারা দেখাইলাম, দেখো কতটা সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর একটা কালার আইছে। আমি আবারও একটু উল্টাইয়া পাল্টাইয়া নাস্তাগুলারে নাড়াচাড়া করিয়া আমি চুলা থেকে নামাইয়া নিলাম। দেখো কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। আর এই নাস্তাগুলা বাজার পরে অনেক বেশি বাইরে থেকে খাস্তা হয়, অনেক বেশি ভালো লাগে খাইতে। আর একটা অথবা 2টা খাইলে পেট ভরি যায়, আর খুব সহজেও কিন্তু বানানিও যায়। আপনারা যদি পুরা ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবা। ওগুলাখান করিয়া আমি বাকি নাস্তাগুলাও বাজিয়ে নিলাম। দেখো সবগুলা নাস্তা আমার বাজা হয়ে গেছে। এখন একটা প্লেটও আমি পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করলাম। এখন একটা নাস্তা আমি আপনারা বাঙ্গিয়া দেখাইলাম, ভিতরটা কিলাখান হয়েছে আর বাইরের সাইডটাও কিলাখান হয়েছে দেখতে পাররা। বাইরে অনেক বেশি খাস্তা হয়েছে, আর ভিতরে দেখো আলুর পুর বড়া।